এরপর আমরা এলআইসির এই জনপ্রিয় 5টি প্ল্যানের মধ্যে সেকেন্ড নম্বরে যে প্ল্যানটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হলো এলআইসির সুপারহিট প্ল্যান জীবন লক্ষ্য পলিসি। এবং এই পলিসির বেনিফিট এতটাই ইউনিক যা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। এবং এই জীবন লক্ষ্য পলিসির টেবিল নাম্বার হলো 933। তো আসুন এখন আমরা এলআইসির জীবন লক্ষ্য পলিসির বেসিক ফিচার্সের সাথে সাথে এর বেনিফিটগুলি কি আছে তা জেনে নেব। প্রথমত, এই জীবন লক্ষ্য পলিসিটিতে প্রবেশের বয়স হলো 18 বছর থেকে 50 বছর। আর এই জীবন লক্ষ্য পলিসিটি আপনি মিনিমাম 13 বছর থেকে ম্যাক্সিমাম 25 বছর জন্য করাতে পারবেন। তবে পলিসির মেয়াদ মিনিমাম 13 বছর থেকে ম্যাক্সিমাম 25 বছর হলেও আপনি যে পলিসির মেয়াদ সিলেক্ট করবেন তার থেকে 3 বছর প্রিমিয়াম আপনাকে কম দিতে হবে। অর্থাৎ ধরা যাক আপনি 15 বছরের প্রিমিয়াম টার্ম সিলেক্ট করেছেন, এক্ষেত্রে আপনাকে মাত্র 12 বছরের প্রিমিয়াম জমা করতে হবে আর শেষ 3 বছর আপনাকে কোনো প্রিমিয়াম দিতে হবে না। আপনার প্রিমিয়াম দেওয়ার সময় বা পিপিটি হলো মাত্র 12 বছর। একই সাথে এই জীবন লক্ষ্য পলিসিটি আপনি মাত্র 1 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ডে নিতে পারবেন, তবে ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ডের কোনো সীমা নেই। এছাড়া আপনি প্রিমিয়াম মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি হিসাবে জমা করতে পারবেন পলিসিতে। এই জীবন লক্ষ্য পলিসিটি যেহেতু এটি একটি ব্যক্তিগত প্রকল্প, তাই এটি পরিবারের কর্তা ব্যক্তির আকস্মিক মৃত্যুতে পরিবারের দীর্ঘকালীন সুরক্ষা কবচের কাজ করে। সুতরাং আপনি যদি আপনার পরিবারের জন্য একমাত্র মেন আর্নার হয়ে থাকেন, তবে আপনার এই জীবন লক্ষ্য পলিসিটি অবশ্যই করে রাখা উচিত। কেননা এই জীবন লক্ষ্য পলিসিটি আপনার নেওয়া থাকলে ইনকেস আপনার কোনো মিসহ্যাপেনিং হলে তখন এই জীবন লক্ষ্য পলিসিটি একটি বটগাছের ছায়ার মতন আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্বভার নেবে। চলুন এখন আমরা সেই ব্যাপারটাই আলোচনা করি। পলিসি চলাকালীন ম্যাচুরিটির আগেই যদি কোনো কারণে আপনার সাথে মিসহ্যাপেনিং হয়ে যায়, সেক্ষেত্রে নমিনি মৃত্যুকালীন যে বেনিফিটগুলি পাবে তা হলো বেসিক সাম অ্যাসিওর্ডের সমগুণ সাম অ্যাসিওর্ড নমিনি ইনস্ট্যান্ট পাবে। তবে এক্ষেত্রে আপনি পলিসিটি নেওয়ার সময় অ্যাডিশনাল টার্ম রাইডার সাম অ্যাসিওর্ড আপনার পলিসিতে অ্যাড করে নেবেন, তবেই এই টার্ম রাইডার সাম অ্যাসিওর্ড নমিনি পাবে। দ্বিতীয়ত, মৃত্যুকালীন সময়ের পর থেকে প্রতি বছর 10% করে ইনকাম বেনিফিট পাবে নমিনি, এবং এর জন্য এই ইনকাম বেনিফিটের উপর কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হবে না। তৃতীয় যে বেনিফিটটি নমিনি পাবে আর তা হলো সমস্ত বেনিফিট সহ 110% সাম অ্যাসিওর্ড নমিনি ফেরত পাবে ম্যাচুরিটির সময়ে। আর এই সমস্ত বেনিফিটগুলি পাওয়ার প্রথমেই বীমাকারীর মৃত্যুর সাথে সাথেই মুকুব হয়ে যাবে ভবিষ্যতের প্রিমিয়াম। আর যদি কোনো কারণে পলিসিটি পেড আপ থাকে, একই সাথে পেড আপ পলিসির ক্ষেত্রেও নমিনি ইনকাম বেনিফিট পাবে, সেক্ষেত্রে এটি পেড আপ ভ্যালুর 10% হিসেবে গণ্য হবে। এই জীবন লক্ষ্য পলিসিতে টার্ম রাইডার, ক্রিটিক্যাল ইলনেস রাইডার, অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার ইত্যাদি সুবিধা রয়েছে। এছাড়া এই পলিসি থেকে লোন নেওয়া যাবে 2 বছর সম্পূর্ণ হলেই, আর পলিসির ম্যাচুরিটির অর্থ সেটেলমেন্ট অপশনের সুবিধার মাধ্যমে নেওয়া যাবে। এই জীবন লক্ষ্য পলিসিটি কন্যাদান পলিসি হিসাবেও পরিচিত এবং একটি উদাহরণের মাধ্যমে আমরা তা উপস্থাপনা করব। ধরা যাক আপনার সন্তানের বয়স 90 দিন এবং আপনার বয়স 30 বছর। এখানে আপনি ঠিক করলেন আপনার সন্তানের যখন 21 বছর বয়স হবে, সে সময় আপনি 10 লক্ষ টাকার একটি ফান্ড ক্রিয়েট করবেন। এজন্য এই 21 বছর পলিসি টার্মের ক্ষেত্রে আপনাকে মাত্র 18 বছর প্রিমিয়ামই জমা করতে হবে এবং টার্ম রাইডার বেনিফিট সহ যার বার্ষিক প্রিমিয়াম হবে 28,558 টাকা। এক্ষেত্রে পলিসি নেওয়ার 1 বছর পর যদি বীমাকারীর মৃত্যু হয়, সেক্ষেত্রে তৎক্ষণাৎ নমিনি অর্থাৎ আপনার স্পাউস পাবে 5 লক্ষ টাকা, যা টার্ম রাইডারের বেনিফিট হিসাবে। এরপর প্রতি বছর বেসিক সাম অ্যাসিওর্ডের 10% করে অর্থাৎ 50,000 টাকা করে 20 বছর ধরে সর্বমোট 10 লক্ষ টাকা পাওয়া যাবে আপনার সন্তানের পড়াশোনার জন্য। অন্যদিকে 17 বছরের প্রিমিয়াম মুকুব হয়ে যাবে, যার অ্যামাউন্ট হয় 5,42,900 টাকা এবং একই সাথে ম্যাচুরিটির সময় যে অর্থ আপনার স্পাউস পাবে তার পরিমাণ হলো 10,33,000 টাকা। টার্ম রাইডারের বেসিক সাম অ্যাসিওর্ড প্লাস ম্যাচুরিটির অর্থ এবং আপনার সন্তানের পড়াশোনার জন্য যে 50,000 টাকা করে 20 বছর ধরে 10 লক্ষ টাকার পরিমাণ পাওয়া যাবে, তার সব মিলিয়ে মোট যে অর্থ লাভ হবে তা হলো 20,75,900 টাকা। দাঁড়ান, এখানেই শেষ নয়। এই মৃত্যুর কারণ যদি অ্যাক্সিডেন্টে হয়, তবে সেক্ষেত্রে আরো 5 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ড নমিনি পাবে, অর্থাৎ আপনার স্পাউস পাবে, যা পুরোটাই ট্যাক্স ফ্রি। সুতরাং হলো তো বন্ধু, এটি কন্যাদান পলিসি হিসাবে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
তাই বন্ধু, আপনি আপনার সন্তানকে যেভাবে আদর যত্ন নিয়ে লালন পালন করেন, ঠিক সেইভাবেই এলআইসির এই জীবন লক্ষ্য পলিসিটি যদি আপনি আপনার জন্য করে রাখেন, তবে আপনার সন্তান এবং স্পাউস সুরক্ষিত থাকবে আপনার সিদ্ধান্তের জন্যই। বন্ধুরা, এলআইসির এই জীবন লক্ষ্য পলিসিটি সম্বন্ধে আপনি যদি আরো ডিটেলসে জানতে চান, তবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে এই ভিডিওটি পেয়ে যাবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে এই ভিডিওটির লিংক দেওয়া থাকবে।